তোমাদের সাথে একটা নতুন গাছড়ার ভিডিও শেয়ার করব আমি। তো এটা কোনো কেনা ফুলের গাছড়া নয়, এটি আমাদেরই বাগানের ফুল দিয়ে তৈরি করেছি এই গাছড়াটি। ভ্যানেস্তা আর চন্দ্রমল্লিকা দিয়ে, দেখতেই পেলে তোমরা বাগান থেকে ভ্যানেস্তা আর চন্দ্রমল্লিকা দুটোই তুলে নিয়ে চলে এসেছি। এবার এই ফুলগুলো দিয়েই আমি আজকে গাজরাটা বানাবো। আর এই ফুলগুলো না বাগানে এতটা পরিমাণে হয়েছিল, তো আমার দেখে মনে হলো যে এতে ঝরেই যাবে, তাই নতুনত্ব কিছু বানাই। এর সাথে সাথে আমাদের বাগানে অনেক চন্দ্রমল্লিকাও ফুটেছে, তাই এই দুরকম ফুল দিয়ে আমি যে গাজরাটা বানাচ্ছি। প্রথমে ভ্যানেস্তা ফুলটা আমি গোল করে কিছুটা গেঁথে নেব। ঠিক কিছুটা গাঁথা হয়ে যাওয়ার পর আমি একটা করে এর উপরে চন্দ্রমল্লিকা দেব। খানিকটা গাঁথা হয়ে যাওয়ার পর একটা করে চন্দ্রমল্লিকা দেব। তো যেহেতু অরেঞ্জ, তার সঙ্গে সাদার কম্বিনেশানটা ভীষণই সুন্দর লাগবে। সামনেই দোলযাত্রা আসছে, তোমরা চাইলেই তোমাদের বাগান থেকে তুলে এরকমভাবে গাজরা বানিয়ে পড়তেই পারো, ভীষণই ভালো লাগবে। দেখতে দেখতে আমার অনেকটাই গাজরাটা বানানো হয়ে গেছে, দেখছো সেম প্রসেসেই করছি যেটা বললাম। অল্প একটু ভ্যানেস্তা ফুল কেটেছি, তার উপর একটা করে চন্দ্রমল্লিকা দিচ্ছি, দিয়ে পুরো মালাটাই মানে পুরো গাজরাটাই সম্পূর্ণ করে ফেলবো এরমভাবেই। যখন পুরোটা এই গাজরাটা তৈরি হয়ে যাবে তখন দেখবে তোমরা কতটা সুন্দর লাগে অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশানটা। আর এই গাজরাটা মানে ভীষণই ভালো। তার কারণ হচ্ছে কি, আমি অনেকক্ষণ ধরেই এটাকে মানে মাথায় পুরেছিলাম, দেখলাম ফুলগুলো কিছুই হচ্ছে না, যেমনকে তেমনই ছিল ফুলগুলো। এটা মাথায় দিয়ে অনেকক্ষণই থাকা যাবে, আমার মনে হয় ফুলগুলো খারাপ হবে না। তো তোমরা ঠিক এরকম প্রসেসেই গাজরাটা বানিয়ে বানিয়ে ফেলতে পারো যাদের বাগানে আছে। আর যাদের বাগানে নেই তো কিছু করার নেই। তো দেখো এত সুন্দরভাবে গাজরাটা তৈরি হয়ে গেছে। তোমাদের আশা করি তোমাদের এই গাজরার টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে। আর এই গাজরার টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্টও করে দিও। আর কাদের কাদের বাড়িতে এই ফুল গাছটি আছে আর কারা এটা ট্রাই করলে সেটাও একটু বলে যেও।